হে গাইস, কেমন আছেন তোমরা? আমি সিঞ্জন, আপনাদের হোস্ট হাইকাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে ফ্লেক্সটা একটা জামা পরে দিলাম, আর এখন ইন্ট্রো দিচ্ছে আরেকটা জামা পরে। এটা অনেকের মনে প্রশ্ন আসছে, তো সেক্ষেত্রে বলে রাখি যে ইন্ট্রোটা যে যখন আমি দেখছি যে ভিডিওটা এডিটিং করার সময় আমার ইন্ট্রো নেই, তখন এখন তার জন্য পরবর্তীকালে আমি ইন্ট্রোটা দিচ্ছি। এবার সেক্ষেত্রে আবার ওই জামাটা আমি বাড়িতে এসে এখন কল্যাণীতে এসেছি। তো কি হলো, ইন্ট্রো এই অবধি বাই বাই বাই। শিউলি ঝড়ে আকাশ হেসে, ঢাকের তালে পাড়া বেশে, মা এসেছেন আনন্দের সনে, পুজোর মেজাজ ঢেউ তোলে মনে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি মাঝদিয়ার কিছু সেরা সেরা পুজো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গাইস দেখো, এখানে দূরে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমরা যাচ্ছি সাইকেল নিয়ে। এই দেখলে এ নামে কোনো একটা মেয়ের সাথে কথা বলছে। শিব ভাই, আশা করিনি তোর কাছ থেকে। চলো গাই ছি। প্রথমেই আমরা চলে আসি মাঝদিয়া স্টেশনের পাশের বলফিল্ডের মাঠে। এখানে প্রতিমাকে সাজানোর কাজ তখনও চলছিল। এরপরে আমাদের গন্তব্যস্থল হয় রেল স্টেশন। এখানে গাইজ আমার বন্ধু তার বান্ধবীর জন্য ভিডিও করতে যাচ্ছে। এর মধ্যে ইস যাচ্ছি, একটার পর একটা গেট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, গেট গেট নট ডেট। তোর সাথে ইয়ো গাইস গাইস, এটা হচ্ছে আমাদের বেস্ট ডুও। ভাই তুই কিছু বলতে চাস আমাদের এই অভিজ্ঞতা? ভিডিও যাবে এটা, মানে ভালো ছিল মানে বেশি। আমরা সাইকেলে করে পুরো মাঝদিয়া যাচ্ছি। আমরা মাঝদিয়ায় চলে এসেছি, ওই আমার সাইকেল আর এই হচ্ছে এর সাইকেল। চলো গাইস, পরে দেখা যাক। তারপরে আমরা দুই বন্ধু মাঝদিয়া কলেজের পাশ দিয়ে উদ্দেশ্যহীনভাবে চলে যাই নাঘাটার উদ্দেশ্যে। ওখানে কি থিম করেছে সেটা জানার জন্য। চলো দেখা যাক। এখানে এসে আমরা দেখতে পাই এখানকার থিম হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। ভিতরে ঢুকে আমরা দেখতে পাই যে মন্দিরের ডান পাশে মা শারদা এবং রামকৃষ্ণদেবের একটা মূর্তি বসানো, এবং তার পাশেই রয়েছে একটা শিব মন্দির। এরপরে আমরা দেরি না করে ধীরে ধীরে চলে যাই মায়ের প্রতিমা দেখার জন্য। তারপরে আমরা দুই বন্ধু তাড়াতাড়ি সাইকেলের দিকে চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল নাঘাটার ঠাকুর দেখার জন্য। এটাও নাঘাটার মধ্যে পড়ে, পরেরটাও পড়ে। এরপরে আমরা সাইকেল চালাতে চালাতে চলে আসি নাঘাটার দ্বিতীয় মণ্ডপ, এবং এখানকার থিম হয়েছে তারাপীঠের কালী মন্দির। ধীরে ধীরে আমরা ব্রিজ ক্রস করে চলে যাই মন্দিরের দিকে।
ভিতরে ঢুকে আমরা দেখতে পাই এখানে তারা মায়ের একটা প্রতিমা এবং তার পাশে রয়েছে দেবী দুর্গার প্রতিমা। এখানে লাইটিংয়ের কাজ এখনো শেষ হয়নি। তারপর বাইরে এসে দেখতে পাই একটা সাইডে বট গাছ এবং তার থেকে কিছুটা দূর এগিয়ে দেখতে পাই ওখানটায় একটা শ্মশান সাজানো এবং শ্মশানে একদিকে চিতা নিয়ে যাচ্ছে এবং অপর দিকে একটা জায়গায় লাশ সাজানো আছে এবং এখানে ছেলেপেলেরা এখানে এই ফুল বেলপাতা দিয়ে এগুলোকে সাজাচ্ছে। এরপরে আমরা চলে যাই এর মণ্ডপের পাশের রাস্তা দিয়ে আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখানকার থিম হয়েছে বেনারস। বেনারসের থিমে আমরা চলে যাই প্রতিমা দেখার জন্য। এখান থেকে তোমরা বেরিয়ে 360 ডিগ্রি রোটেশন নিয়ে আবার চলে আসবা দক্ষিণেশ্বর মন্দিরের কাছে এবং ওখান থেকে ডান দিকের রাস্তায় ঢুকে চলে যাবা টুঙ্গি প্রাইমারি স্কুলের কাছে। এখানকার এই মন্দিরটা দেখে হাই রোডের উদ্দেশ্যে তোমরা যাত্রা করবা। মন্দিরের পাশেই বাঁ পাশে রয়েছে একটা ঢালাই রাস্তা, ওই রাস্তা তোমাদের এগিয়ে যাবে হাই রোডের দিকে। হাই রোড থেকে এগিয়ে আসতে আসতে বাঁদিকে একটা থিম পড়ে। এখানকার এখনো ফিতে কাটা হয়নি বলে তখনও আমরা মেন গেট দিয়ে ঢুকতে পারিনি, তাই সাইড দিয়ে আমরা ওদেরকে পারমিশন নিয়ে ঢুকে যাই। এখানকার থিম হয়েছে এখানকার থিম হয়েছে মহাকাল। এবার এখানকার থিম দেখার পর চলে যাই এখানকারই প্রতিমা দেখার উদ্দেশ্যে আমরা। গাইজ আমরা এখন চলে এসেছি মাঝদিয়ার রবীন্দ্রনগরে পাশে। হ্যাঁ, ভিডিও খারাপ করার জন্য আমি আজ জানি। দেখো, ভিডিও খারাপ করার জন্য আমার একমাত্র বন্ধু। আমরা চলে এসেছি মাঝদিয়ার রবীন্দ্রনগরের প্যান্ডেলটি। চলো দেখে নেওয়া যাক। এখন আমি চলে এসেছি রনিতের সাথে রস খেতে, আখের। কিছু বলবি ভাই? আমাদের কাকু এখন রস বানাচ্ছে। কাকু কিছু বলো। এখন রস 15 টাকা 20 টাকা গ্লাস পরিষ্কারভাবে দেওয়া হয়। ঠিক আছে, আপনারা আসুন। একদম রেলবাজার স্কুলের পাশে। তারপরে আমরা চলে আসি রেল স্টেশনের ঠিক কাছে বল ফিল্ডের অপর দিকে সহজ পাঠে। না, স্কুলে পড়ার জন্য না, সহজ পাঠে এখানকার থিমের না। তাহলে আর দেরি না করি, চলো দেখা যাক কি থিম।
এখানে হয়েছে সহজপথের থিম, মাঝদিয়া রেল স্টেশনের ঠিক পাশেই। এখনো অন্ধকার ঘর। ভাগ্যিস সৃজিতকে নিয়ে আসেনি। হ্যাঁ ভাগ্যিস নিয়ে আসেনি, সত্যি কথা। সৃজিতকে নিয়ে আসলে এ মানে ছেলে মেয়ে কিচ্ছু মানতো না। এখানে লেখা আছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার পুরো জল মানে হাঁটু জল থাকে। হ্যাঁ, এখানটায় একজন মেয়ের পিছনে গরু দৌড় মানে ওই হলো। আবে হ্যাঁ, মন্দিরে পুজোর ঘন্টা বাজছিল। শিশুরা খেলছিল। কেষ্টগঞ্জ ছাড়িয়ে বাড়ি আসার পথে বাদিকে দেখতে পাই একটা প্যান্ডেল। এবার দেরি না করে আমরা ঢুকে পড়ি। আমরা দুই ভাই বেশ ভালোই প্যান্ডেল দেখছিলাম। হট করে কার কি নজর লেগে গেল বুঝতে পারলাম না, বৃষ্টি চলে আসলো। এখন এই বৃষ্টির হ্যাঁ নিশ্চয়ই কেউ বলছে, অঙ্কন করেছিলাম তো, অঙ্কন নিশ্চয়ই বলছে যে হচ্ছে মরুক মাল দুটো বৃষ্টিতে, তাই বৃষ্টি হয়ে যায়। মানে লজিক আছে তো কথায়, লজিক নাই। এডিটার কাট কাট। এখন আমরা চলে এসেছি কোথায় আছি, এখানে কিচেন, লিটল কিচেনে। আমার বন্ধু ওইদিকে চলে যাচ্ছিল, সেটা আলাদা বিষয়। মানে এত ঠাকুর দেখার পর মানে পুরো ঘেমে গিয়েছি আমি। চলো গাইস, এখন আমাদের স্টার্টার দিয়ে গেল চিকেন পকোড়া। তো স্টার্টার দিয়ে গেল চিকেন পকোড়া। তো এখন আমরা চিকেন পকোড়া টেস্ট করতে চলেছি, দেখি কীরকম বানিয়েছে। আমার বন্ধু কত ভালো আমার জন্য ঢেলে দিচ্ছে। ভালো। মিষ্টি হয় না। ভালো খেতে। এখন একটা বিরিয়ানি আর একটা তুই জানি কি খাবি, এগ চাউমিন অর্ডার দিয়েছি। আমার বিরিয়ানি আসার কথা ছিল, কিন্তু আমার বিরিয়ানি আসেনি, আমার বন্ধুর চাউমিন এসে গেছে। দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ কি লেভেলের অমানুষ তুই। আমারটা চলে মানে আমার বিরিয়ানিটাও চলে এসছে। এখানে আমার বিরিয়ানি আর হচ্ছে রনিদের চাউমিন। খেয়ে বলবি কেমন লাগছে স্যার। রিভিউ খাবে কি খাবে না বলে, কিন্তু আমি স্টার্টিং করে দেবো। আগে খাওয়া টাওয়া ছেড়ে আগে ছবি তুলতে ব্যস্ত। ওখানটায় পকোড়ার মানুষ মানে অসহায় প্লেটটা ওখানে পড়ে আছে। অসহায় প্লেট এখানটায় মানে উপর থেকে ছবির জন্য একেবারে ইয়ে করছে। আরে খেয়ে তো আগে টেস্টটা তো বল কিরকম হয়েছে। এখান থেকে আমি ওর চাউমিনগুলো খেতে যাচ্ছি। খেতে চলে এসছে একেবারে। না চাউমিনটা খা, নিজেরটা মানে ও সে খাচ্ছে। তুই আগে চাউমিনটা রিভিউ দে আগে। সস দিচ্ছে 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 দিচ্ছে। খাও খাও আমার বন্ধু চাউমিন কেমন রিভিউ বলো। 5-এর মধ্যে কত দিতে চাও? 2.5
2.5 4.5 4.5 আচ্ছা। এবার আমার বিরিয়ানি চলে আসছে। আমি কম ঝাল দিতে বলেছিলাম বলে চাই। ও জানি রে, এদিকে আমার বিরিয়ানি চলে আসছে, দেখা যাক কেমন হয়। হ্যাঁ তো দাদা আপনি আমার সবাই ভাবছেন যে ভিডিওটা পরে পরে না, সেদিকে আমি তুলে রেখেছি। তাড়াতাড়ি গিয়ে হ্যাঁ সোনাটা আমার দিয়ে দেয় একটা, তাহলে হবে। আরেকবার খেয়ে দিন। আবে তোর অর্ধেক শশা। আমার বন্ধু এখানে অর্ধেক শসা দিয়ে গেছে। ওই শশা ওটা খেয়ে নিয়েছি। যাক, খাবারটা আমি 4.5 দেবো না, আমি 4.3 দিচ্ছি। ঠিক আছে, চলো খাওয়া যাবে। সবাই একটু শান্তি করে খেলো। রাক্ষসের মতো আমরা দুজনে খেতে থাকি এবং খেতে খেতে দেখি ধীরে ধীরে খাবারের প্লেট খালি হতে চলেছে। পকেটে আর পয়সা ছিল না, তাই আমরা কি করব, তাই আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল কেষ্টগঞ্জের নটরাজ ক্লাবের ঠাকুর দেখার জন্য। প্রথমে প্যান্ডেলটা আমি দেখতে পারিনি এবং পরবর্তীকালে খেয়াল করি প্যান্ডেলটা। চলো দেখা যাক প্যান্ডেল। গাইস আমরা এখন চলে এসেছি নটরাজ ক্লাবে ঠাকুর দেখতে, কিন্তু এবারকার থিমই তো দেখলাম না, বাইরে থিম আছে। চলো, ভিতরে মনে হচ্ছে কোনো বিয়ের প্যান্ডেলে ঢুকে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে না, আমাদের 5 খাওয়া দেবো। হ্যাঁ, কত 3.5 লাখ? এখানে পুরো পেন দিয়ে একটা থিম বানিয়েছে। প্রত্যেকবারের শিল্পী পাপিয়া, পেন পেন্সিল। তো থাম, ভিডিওটা তো করতে দে, ওটুকু কাট যাবে, তার জন্য ভয়েসটা। এরপরে আমরা চলে আসি চন্দ্রনগর স্কুল মাঠের ঠাকুর দেখতে। এটাই আমাদের এবারের শেষ ঠাকুর।